আপনি আমি বদলে গেলেই বদলে যাবে দেশ। নতুন স্বাধীনতার সংস্কারে শুদ্ধ হবে সোনার বাংলাদেশ। কবিতা জীবনের কথা বলে, কবিতা সময়ের রথে চলে। শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য আমার এবারের নিবেদন সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে লেখা একটি সময়ের উক্তি। উক্তিটির শিরোনাম মুক্তির মন্ত্র। কলমে ও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির। ঝাঁঝালো মিছিল, মিটিং, বক্তৃতা, স্লোগানে, টকশোতে বা রাজপথে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী রাজনৈতিক বক্তৃতা দেওয়া যতটা সহজ, তার চেয়ে অনেক কঠিন ক্ষমতার চেয়ারে বসে সুষ্ঠুভাবে পরিচালনা করা। আমরা হুজুকে মাতামাতি করি বেশি, কান নিয়েছে চিলে শুনেই, কানের খোঁজ না নিয়েই অন্ধের মতো অনেক ক্ষেত্রে মসজিদের মাইকে পর্যন্ত ঘোষণা দিয়ে দাঙ্গা বাঁধাতেই বেশি অভ্যস্ত। একটি গুজব শুনলেই রটিয়ে বেড়াই, যা পারিবারিক, সামাজিক তথা রাষ্ট্রীয় সমস্যার সৃষ্টি করে। একজন সভ্য বা বিবেকবান মানুষ হিসেবে দাবি করলে কোনো ক্রমেই এমনটা করা উচিত নয়। কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী একটি রাষ্ট্রকে সংস্কার করতে পারেন না, যে পর্যন্ত নাগরিক সচেতনতা বৃদ্ধি না পায়। রক্তে জেতা বাংলাদেশ নামক এ ভূখণ্ডটা বেশ ছোট। এখানে একটি অনাকাঙ্ক্ষিত লাশ যদি পড়ে, খোঁজ নিয়ে দেখবেন কোনো না কোনোভাবে আপনি আমিও তার একজন আত্মীয়, বন্ধু, ধর্মীয়, রাজনৈতিক আদর্শ, সর্বোপরি স্বজনদের বাইরে নই। তাই আসুন একটি পরিচ্ছন্ন এবং মানবিক সমাজ বিনির্মাণে দল মতের ঊর্ধ্বে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নেতা হওয়ার আকাশচুম্বী স্বপ্নে বিভোর না হয়ে বরং একজন আদর্শিক সমাজসেবক হতে সচেষ্ট হই। সকলকে অসংখ্য সাধুবাদ। অবিরাম।